দোজখে যাবে কারা? আলোচনার বিষয় হলো দোজখে যাবে কারা। এখানে জামাত ইসলামের কথা আসতে পারে, বিএনপির কথা আসতে পারে, জাতীয় পার্টির কথা আসতে পারে, আওয়ামী লীগের কথা আসতে পারে। কোরআন যারে দোজখে দেবে আমরা তাকে দোজখী বলবো। এই আলোচনাটা চলবে। আমি খুব বেশি সময় নেব না, এদিকে একটু সময় ব্যয় হয়ে গেছে। এখন যদি মনে করেন হুজুর আমি একটু বাইরে নেব, ছুটি নেব, আমার হাতে আর সময় আছে এদিক 20 মিনিট, আর আমি কথা বলবো 12টা বেজে 20 মিনিট পর্যন্ত। তাহলে এদিক 20 ওদিক 20, 40 মিনিটের ভিতরে 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই শ্রেণী কয়টার নাম করে আমি দোয়া করে দেব। এই 12টা পর্যন্ত, 12টায় 20 মিনিট পর্যন্ত সময় কি থাকা যাবে? জোরে বলেন থাকা যাবে? এদিকে সময় আছে 20 মিনিট, ওদিকে সময় আছে 20 মিনিট। আমি ইতিমধ্যে 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করেছি, আর আমার হাতে সময় আছে আর মাত্র 40 মিনিট। এই 40টা মিনিট আমাকে আর এখানে বসে থাকতে হবে। যদি মনে করেন হুজুর আমি ছুটি নিতে যাচ্ছি, আপনি চলে যাবেন, ফেরেশতা সাক্ষী থাকবে, ফেরেশতারা আপনার ছবি তুলে রাখবে। যদি মনে করেন আমি চলে যাব, 1 মিনিট ছুটি দিলাম, যান আপনি যান। ভাই, কোরআনের কাছে আপনি অহদাবদ্ধ, আপনি কোরআনের মাহফিল থেকে চলে যেতে পারেন না। এরপরও শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। এই শয়তানের ধোঁকায় না পড়ে কোরআনের মাহফিলে বসুন। আল্লাহ কবুল করুক। জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। ভাই সবাই যদি চলে যান তাহলে আমিও যাই। আচ্ছা, এই যে কিছু লোক উঠলো, এনাদের অভিযোগ কি? ও সত্যি যদি পেশাব লেগে থাকে তাহলে আল্লাহ মাফ করুক। আর যদি পেশাবে দোয়াই দিয়ে চলে যায়, আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের আবার ফিরাই দাও, আল্লাহ কবুল করুক। আচ্ছা, যে কজন হয়েছে ওই কজন তো হোক। আমার ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল জুমার। কোন সূরা? নামকরণ শানে নজরুল ওদিক যাচ্ছি না, প্রথম আয়াতে চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আরো জোরে আল্লাহু আকবার বলুন, আরো জোরে আল্লাহু আকবার বলুন। হয়ে গেছে, যারা পেশাব করতে গেছে ওরা পেশাব করে ফিরে আসুক, আল্লাহ ওদের কবুল করুক। আলু খেতে মনে হয় পানি দেওয়া লাগবে না নাকি? আলু খেতে পানি সব জনগণই দিয়ে দেবে। হ্যাঁ মুরব্বি, 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 বসুন বসুন। আমার আব্বাজান উনি মনে অসুস্থ আছে, উনি যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, সূরা জুমারের ৭১ নম্বর আয়াত। কিয়ামতের দিন একদল অস্বীকারী জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে, কোমরে দড়ি বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা। জয়পুরহাটের মুসলমানেরা ভালো করে শোনেন, এমনকি ওই লোকগুলো যখন জাহান্নামের সামনে চলে যাবে, দরজাগুলো খুলে যাবে। অকালা লাহুম খাজানাতুহা। দ্বাররক্ষক ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। হায় রে জাহান্নামীরা, জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন নবী কি তোমাদের কাছে যায়নি? আজকের এই জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদের সতর্ক করেনি? যদি করে থাকে, কেন তোমরা জাহান্নামে আসলে? আলোচনা এই পর্যন্তই রেখে দিলাম। আমার ভাইয়েরা,
আল্লাহ বলতেছেন একদল মানুষকে কিয়ামতের দিন জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হবে। যেই দিন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সেই দিনটার নাম কোন দিন? জোরে বলেন কোন দিন? কিয়ামতের দিন একদল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ এখানে আওয়ামী লীগের কথা বলিনি, বিএনপির কথা বলিনি, জামাতের কথা বলিনি, জাতীয় পার্টির কথা বলিনি, ফেরাউনের কথা বলিনি, নমরুদের কথা বলিনি, হামানের কথা বলিনি, ভারতের মোদির কথাও। কারণ কেন ভারতের মোদির কথা বলবে? বাংলাদেশের রাষ্ট্রপতির মুখী দাঁড়িয়ে নাই, কিন্তু মোদির মুখী তো দাঁড়িয়ে আছে। বলেন বাংলাদেশের কোন রাষ্ট্রপতির মুখী দাঁড়িয়ে আলো দেখেছেন আপনি? শাহাবুদ্দিন চুপ্পুর মুখী দাঁড়িয়ে আছে? আছে? নাই। এরপরে আব্দুল হামিদ নাই। আর একজন ছিল এখানে টুসকানে মোস, সেটাও শাহাবুদ্দিন না? তার কি দাঁড়িয়ে ছিল? তাহলে বাংলাদেশের কোন নেতার মুখে দাঁড়িয়ে নাই, অথচ মোদির মুখী বুক জোড়া দাড়ি। দেখলি মনে হয় পাকা মুসলমান। আমাদের দেশের লোকে তা দাড়ি পাগড়ি তার মন্দি করে, আর তো মিন্দিও দেয় না, তাহলে মনে হলো পাকা মুসলমান। এরপরে মোদিও জাহান্নামে যাবে, এখানে সেটাও বলে দেওয়া হয়নি। আল্লাহ বললেন একদল মানুষকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, কোমরে দড়ি বেঁধে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন আমি আপনার কাছে প্রশ্ন করতে পারি, ওই জাহান্নামের দিকে তাড়াই নিয়ে যাবে, নিশ্চয়ই যারা ওই জাহান্নামের ভিতরে যাবে তারা সব বাংলাদেশ আওয়ামী লীগ। এটাকে আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? তিন দলই আছে। আওয়ামী লীগের লোকেদের আপনি কি করে বলবেন যারা জাহান্নামী? বলুন তো, সাবেক প্রধানমন্ত্রী নামাজি না বেনামাজি? কথা বলেন, নামাজি না বেনামাজি? 5 ওয়াক্ত নামাজি, এমনকি 30-40 টাকার তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার প্রিন্সিপাল হুজুর বলছিলেন 2 সাইড 6-8 টাকাতের বেশি, 12 টাকাতের বেশি তাহাজ্জুদ নামাজের পড়ার নিয়ম হাদিস কোরআনে নাই। আর ওনারা হাদিস কোরআন পাল্টাই দিয়ে নামাজ পড়তেন, প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন শুধু 30-40 রাকাত। তাহলে আসলে নামাজি ছিল কি বেনামাজি ছিল আল্লাহই ভালো জানে। তারপর আর একজন ছিল ওই যে ঢাকার পাশে নারায়ণগঞ্জ জেলার শামীম ওসমান, উনি নাকি 70-80 রাকাত নফল নামাজ পড়তেন প্রতিদিন। তাহলে এরা সব ছিল নামাজি, কি করে বলে ওরা জাহান্নামে যাবে? ওদেরকে জাহান্নামে দেওয়া গেল না। এরপরে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি হলে দলের প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন শহীদ মানুষ। তিনি মৃত্যুর পর তার গায়ে পাঞ্জাবি ছিল, মাথায় টুপি ছিল, তারপরে নামাজ পড়তে পড়তে কপালে একটা দাগের চিহ্ন পাওয়া গিয়েছিল। কি বলে, সৌদি আরবের সরকার 2 জন মানুষকে কাবার ভিতরে ঢোকার অনুমতি দিয়েছিলেন। একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন হচ্ছেন আল্লামা সাইদি। সুতরাং আমি বিএনপির লোকদেরকে জাহান্নামী বলতে পারবো না, এটা আমার মনে বাধে। এবার বলুন, জাতীয় পার্টি বাংলাদেশের হোসাইন মোহাম্মদ এরশাদ চাচা 12 বার না 14 বার হজ করেছে, তাকেও আমি জাহান্নামে দিতে পারলাম না। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতারা দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে শহীদ হলো, তাদেরকেও জাহান্নামে দেওয়া গেল না। তাহলে বোঝা গেল বাংলাদেশের কেউ জাহান্নামে যাবে না, সবাই যাবে আল্লাহর জান্নাতে। একথা বলার অধিকার কি আমার আছে? না, আপনারও নাই, প্রিন্সিপাল হুজুরের নাই। তাহলে একথা বলার অধিকার কে জাহান্নামে আর কে জান্নাতে? একথা বলার অধিকার কার আছে? আরো জোরে বলেন, কার আছে? যদি এই কথা বলার কারণে আজিজুল ইসলাম জাহান্নামী হয়ে যায়, কিচ্ছু করার। তাহলে এবার মন দিয়ে দিল দিয়ে শুনুন, দিল দিয়ে বুঝুন। আল্লাহ পাক বলতেছে কিয়ামতের দিনে একদল মানুষকে কোমরে দড়ি বেঁধে লাঠি পিটা করে কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। জান্নাতীদের বিচার ইতিমধ্যে হয়ে গেছে, জান্নাতীরা সবার আগে জান্নাতে চলে গেছে। জান্নাত উপরে না নিচে? উপরে, আর জাহান্নাম নিচে। মাঝখানে আল্লাহ বিচার করে দিলেন, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীদেরকে এবার লাঠি দিয়ে তাড়াইতে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। কোথায়? জাহান্নামের দিকে। জাহান্নামের সামনে যখন চলে গেল,
জাহান্নামের দরজা এতক্ষণ খোলা হয়নি, যেহেতু লোক নাই, গরু নাই, গইল খুলে লাভ কি? মানুষ নাই, দরজা খুলে লাভ কি? ছাত্র নাই, স্কুল খুলে লাভ কি? দোকানদার কি বলে, ক্রেতা নাই, দোকান খুলে লাভ কি? মাহফিলে শ্রোতা নাই, ওয়াজ করে লাভ কি? এতক্ষণ কোনো লোক আসেনি, জাহান্নামের দরজা বন্ধ ছিল। এবার লোকজনের সাড়া সংকেত পেয়ে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হলো। জাহান্নামের দরজাগুলো খুলে গেল। ভিতরে ছিল জাহান্নাম দ্বাররক্ষক ফেরেশতারা। তাদের যে লিডার ছিল নাম কি? মালিক। মালিকের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতারা বেরিয়ে আসলো। বেরিয়ে এসে দেখলো কোটি কোটি জাহান্নামী মানুষেরা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। সেখানে সেখানে বিল ক্লিনটন আছে, সেখানে ওই যে বারাক ওবামা আছে, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট আছে, ভারতের প্রেসিডেন্ট আছে, বাংলাদেশের বড় বড় শীর্ষ নেতারাও সেখানে আছে। ফেরেশতারা ডেকে বাইরে বেরিয়ে দেখলো বহুত লোক। এমত অবস্থায় জান্নাতীরা কেবল জান্নাতে চলে গেছে। স্ত্রীর সঙ্গে গল্প হচ্ছে, ভাইয়ের সঙ্গে গল্প হচ্ছে, ওস্তাদের সঙ্গে ছাত্রের গল্প হচ্ছে। আমি তো মারা গেছিলাম 2025 সালের 7ই জানুয়ারি। তুই কবে মারা গেছিলি? আমি মারা গেছিলাম স্যার ফেব্রুয়ারি মাসে। তুই কবে মারা গেছিলাম? আমি মারা গেছি এপ্রিল মাসে। তোর কবরে কি হলো, আমার কবরে কি হলো, তুই যখন আসলি তখন গ্রামে কি দেখে আসলি? বিভিন্ন কথা জান্নাতীরা আলোচনা করতেছে। আর জাহান্নামীরা নিচে দাঁড়িয়ে কাঁদতেছে, আল্লাহ বাঁচাও, পানি দাও, পানি দাও, পরনে কাপড় দাও, আমাদের মাথাগুলো ফেটে গেল, পানি দাও। এমন সময় জান্নাতীরা জানালার পাশে আসবে। তারা নিচে তাকাই দেখবে যারা জাহান্নামের সামনে দাঁড়ায় আছে এখানে জয়পুরহাটের কিছু মানুষও আছে। জয়পুরহাটের কিছু মানুষও জাহান্নামের সঙ্গে কি দাঁড়াই আছে। এবার ফেরেশতারা উপরে, এবার জান্নাতি মানুষগুলো একই সঙ্গে প্রশ্ন করবে। জাহান্নাম থেকে বেরিয়ে এসে ফেরেশতারা প্রশ্ন করবে, এই জাহান্নামীরা, এই জাহান্নামীরা। ফেরেশতা বলবে, এই জয়পুরহাটের মুসলমানেরা। আমি সাতক্ষীরার মানুষ বলবে, এই সাতক্ষীরার মানুষেরা। যদি আল্লাহ আমারে জান্নাত দেয়, আমরা সবাই প্রশ্ন করব, তোমরা জাহান্নামে আসলে কেন? কি দোষে তোমরা জাহান্নামে আসলে? এখন জাহান্নামীরা সব ফেরেশতাদের দিকে তাকাবে, আর ওই কি বলে উপরে জান্নাতি দিকের দিকে তাকায়ে বলবে, আমরা 4টে দোষের কারণে 4 শ্রেণীর মানুষ জাহান্নামে এসেছি। কয় শ্রেণীর মানুষ? এবার কিন্তু প্রশ্নের উত্তর শুরু হয়ে গেছে, সবাই মিলাই নেবেন। কয় শ্রেণীর মানুষ? আর একটু জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় লাইন? 4 লাইন। কয় শ্রেণী? কয় গ্রুপ? কয় দল? সব 4 গ্রুপ, 4 দল, 4 লাইন, 4 গ্রুপ, 4 দল, 4 লাইন। এবার প্রথম লাইনের কাছে ফেরেশতারা প্রশ্ন করবে, বাবা তোমরা এই প্রথম লাইনে দাঁড়াই আছো কারা? এখনই তো জাহান্নামের দরজা খুলে দিছি, এখনই তো ঢোকবা, তোমরা কারা গো? তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? প্রশ্নটা এবার আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা কোথায় থাকবে? উপরের থেকে জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, সাকার নামক জাহান্নামে তোমরা কারা আসলো গো বাবু? তোমরা কারা? তোমরা কেন সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছো? তোমরা কারা? এবার প্রথম লাইনের থেকে উত্তর আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা প্রথম লাইনে দাঁড়িয়ে আছি, আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি, আমরা সবাই বেনামাজি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে জাহান্নামের সামনে কয় লাইন? 4 লাইন। প্রথম লাইনই কারা? এই কথা বলেন, প্রথম লাইনে কারা? তাহলে এ কথাকে আমি স্পষ্ট করে বলতে পারি যে যারা আজকে এশার নামাজ পড়ুনি, যারা আজকে মাগরিবের নামাজ পড়ুনি, যারা আজকে জোহরের নামাজ পড়ুনি, তারা আল্লাহর জাহান্নামী। এ কথা বলার অধিকার আমার আছে? অবশ্যই আছে। আল্লাহ নিজেই বলল বেনামাজি যাবে। আল্লাহ নিজেই বলল বেনামাজি যাবে। এই কথা বলেন, আল্লাহ নিজেই বলল বেনামাজি যাবে জাহান্নামে। তাহলে যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, এ কথা আমি বলে দিতে পারি কি পারি না?
এই জোরে বলেন পারি কি পারি না? এবার আসুন ওই দলের ভিতরে কে আছে একটু যাচাই বাছাই করে তাহাকিক করে দেখা যাক। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান। বিএনপি যারা করেন, আপনাদের বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাতীয় পার্টি যারা করেন, আপনাদের দলের প্রতিষ্ঠাতা হলো হোসাইন মোহাম্মদ এরশাদ। বাংলাদেশ জামাত ইসলাম যারা করেন, বাংলাদেশের আমিরের নাম ছিল মাওলানা মতিউর রহমান। নিজামী তারি চারজন লিডার আপনাদের দলের। জামাত ইসলামের লিডার একজন, জাতীয় পার্টির লিডার একজন, বিএনপির লিডার একজন, আওয়ামী লীগের লিডার একজন। চারজন লিডার। মনে করেন ওই চারজন লিডারই সামনে দাঁড়িয়ে আছে। চারজন লিডারের ভিতরে যেই লিডার বেনামাজি, যেই লিডারের কর্মীরা বেনামাজি, এরা সব লিডার সহ জাহান্নামী। 15.5 বছর যারা আওয়ামী লীগ করেছেন, বুকে হাত দিয়ে বলুন তো আপনার মুজিবার নামাজি না বেনামাজি? এই ছোট খোকাটা বিরাট উত্তর দিয়েছে। বলো, ছোট ছেলেটা বলিছে এটা আল্লাহ জানে। আল্লাহ যদি জানে তাহলে তুমি আর আমি কি জানি? একটু তাহকিক করি। সেটা হলো মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান একদিন একটা ওয়াক্ত নামাজ পড়িছে, একটা দলিল দেখাইয়া দেন। মুজিবারের স্বদেশ প্রত্যাবর্তনের দিবসের ছবি আছে না নাই? 7ই মার্চের ভাষণ আছে না নাই? দেশ স্বাধীনের জন্য ভাষণ দিয়েছে, সেটা আছে না নাই? মুজিবুর রহমান ধানমন্ডিতে মারা গেছে, সে ছবিও আছে। কিন্তু আপনারা যারা আওয়ামী লীগ করেন, এখন হয়তো মাথা উঁচু করতে পারতেছেন না। একটু গোপনে তাহাকিক করে দেখুন তো, মুজিবার কোনোদিন জুমার নামাজ পড়েছে অথবা ঈদগাহে নামাজ পড়েছে? একটা ছবি আমারে দেখান। যদি থাকে তাহলে বুঝবো আপনার মুজিবার নামাজি ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, জান্নাতীরা জাহান্নামীদের কাছে যখন প্রশ্ন করবে, জাহান্নামীরা বলবে আমরা সামনের লাইনে যারা দাঁড়িয়ে আছি সব কি? সব হলো বেনামাজি। তাহলে পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, ও বন্ধু, বেনামাজি দলে থাকলে জাহান্নামে যাওয়া লাগবে। এবার আপনি মনে করতে পারেন ওনারা তো বেনামাজি, আমরা তো নামাজি। এবার সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে চলে যান। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক নেতা সহ রোজে মহাশরের ময়দানে কর্মীদের ডাকা হবে। কয়দিন আগে, কয়দিন পরে এমপি নির্বাচন। 6 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে। এখানে এমপিরা ভোট চাইতে আসবে কি আসবে না? কারে ভোট দেবেন ওটা আপনার ব্যাপার। তবে আপনার ভোটে যে ব্যক্তি এই জয়পুরহাটের এমপি হবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আগে থাকবে, আপনি থাকবেন পিছনে। যে ব্যক্তিকে ভোট দিয়ে এমপি বানাবেন, ওই ব্যক্তি যদি জান্নাতে যায়, আপনিও ওই লোকের সঙ্গে জান্নাতি। তবে যারে আপনারা নেতা বানাবেন, সে তাকে প্রথম নামাজি হওয়া লাগবে। তবে সেটা নির্বাচনী নামাজ নয়। আমাদেরকে বলা হয়, বিশেষ করে জামাত ইসলামকে বলা হয় আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি, তাই বলা হয় না? না, আমরা ধর্ম রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আর ধর্ম নিয়ে রাজনীতি করে তারা যারা নির্বাচন আর যায় না। জানাজার সময় আসলি দোকানের টুপি একটাও থাকে না, সব কিনে মাথা দেয়, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কতবার পরে তা আল্লাহই ভালো জানে। পেশাব করে পানি নেয় না, উজু করা লাগে না, এরা শুধু নামাজ পড়তেই থাকে। নামাজ কিরকম পড়তেছে? নামাজের একটা একমত বলি, ইমাম সাহেবের সঙ্গে যে 2 রাকাত পাইছে, পাশে আর ওনার সঙ্গে আরো 2 জন 2 রাকাত করে পাইছে। ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, বসে আছে।
বসে থাকার পরে দেখা গেল এ দুজন উঠেছে, তো ওয়াও উঠেছে। তো ওঠার পরে আর এক লোক 3 রেখাত পাইনি, তা এরা দুজন সালাম ফিরানোর পর ও লোক উঠেছে, তা ইয়াও উঠেছে। তো আর এক লোক 4 রেখাত পাইনি, শুধু শেষ বৈঠক পেয়েছে। তো শেষ বৈঠক পাওয়ার ওরা 3 জন উঠেছে, ইয়াও লোক উঠেছে। এরা বলতেছে ভাই আপনি নামাজ কয় রেখাত পড়লেন? কয় রেখাতটা জানি না, যতক্ষণ নামাজ হয়েছে ততক্ষণ পড়েছি। আমি তো নামাজ বাদ দেইনি, যতক্ষণ চলতেছে ততক্ষণ নামাজ পড়তেছে, আমার আপনি বেনামাজি বলবেন? এরা হলো ধর্ম ব্যবসায়ী, কথা বলেন ঠিক না বে ঠিক? মিজানুর রহমান আজহারীর মাহফিল হবে কোন জায়গায় যেন শুনলাম না, মিজানুর রহমান আজহারীর মাহফিল হবে চাঁপাইনবাবগঞ্জে। মিজানুর রহমান আজহারীর মাহফিল হবে, আজহারীর মাহফিল হবে। সেখানে কিছু ভাইদের কাছে বলা হচ্ছে আপনারা কিছু টাকা দেন, যে টাকা দিয়ে মিজানুর রহমানের আজহারী মাহফিলটা বাস্তবায়ন করা যেতে পারে। ধর্ম নিয়ে ব্যবসা করে যারা, পুঁজিবাদ ধর্ম, যারা ধর্মের নামে মাঝে মাঝে কথা বলে, এনাদের একজন নেতা নাম তার হারুন, তিনি বলতেছে আজহারীর মাহফিলের নামে চাঁদাবাজি চলতেছে। আজহারীর মাহফিল, আমরা মাহফিলের নামে রাস্তায় চাঁদাবাজি করি না। কোরআনের জন্য আল্লাহর বান্দারা স্বইচ্ছায় নিবেদিত হয়ে দান করে, কথা বলেন ঠিক না বে ঠিক? আমি যেই মাহফিলে যুবকদের হাত উৎসাহ করার জন্য কিছু টাকা চাইলাম, আপনারা স্বইচ্ছায় টাকা দিলেন, আমিও দিলাম। এটার নাম কি চাঁদাবাজি? এটার নাম কি চাঁদাবাজি? এটার নাম কি চাঁদাবাজি? চাঁদাবাজির ব্যাখ্যাই ওনারা জানে না। চাঁদাবাজি কোনটারে বলে? পিস্তল নিয়ে, দা নিয়ে চাইনিজ করে নেয় 2000 টাকা ফেল 2000। স্যার ছাড়টা চলবে না, চাইনিজ কুরুল। এইটারে কি বলে? এইটারে বলে চাঁদাবাজি। এইটার নাম কি? এইটার নাম কি? আমার নেতা কর্মীরা যেই বলে ভাই নেতা আসবে, অনেক খরচ, আপনি সহযোগিতা করুন, 500 টাকা স্বইচ্ছায় বের করে দিল, এটা চাঁদাবাজি নয়। চাঁদাবাজি হলো জোর করে জেনে নেওয়া, এইটাই চাঁদাবাজি, কথা বলে ঠিক না ঠিক? আমি সাতক্ষীরার থেকে এসেছি, শিবিরের পোলাপারেরা যে সালাম দিয়ে বললো হুজুর আমাদের সালাম নেন, আর আপনি আসছেন আমাদের একটু কাজের জন্য, একটু আমাদের দিকে নেক নজরে তাকান। আমি পকেট থেকে যেটা ওদের হাতে দিলাম ওরা খুশি হয়ে নিল, এইটা কি চাঁদাবাজি? জোরে বলেন এইটা কি চাঁদাবাজি? আর আমি কাল কাহালু থানা পার হতে পারবো না, অমনি চারিদিক থেকে 8-10 কাজ আমদানি কয় হুজুর যে কয় টাকা জয়পুরহাটে নিয়েছেন ফেলেন। এইটা কি? এইটা কি? এইটা কি? এইটা কি? এইটা হলো চাঁদাবাজি। কোনটা চাঁদাবাজি আর কোনটা চাঁদাবাজির ব্যাখ্যা জানো না তোমরা? চাঁদাবাজি করো। সরকার বাহাদুর টার্গেট নিয়েছে, সরকার বাহাদুর টার্গেট নিয়েছে শয়তান ধরবে। শয়তান আছে দেশে? আছে। আজকে শনিবারে, আজকে কি বার? শনিবার না? আজকে শনিবারের থেকে, আজকের থেকে অপারেশন ডেভিল হান্ট। ডেভিল হান্ট এর মানে ওই যে শয়তানের খোঁজ। এর বাংলায় অর্থ কি? শয়তানের খোঁজ। আমলিগির যে কটা শয়তান এখনো বেঁচে আছে, কটার খুঁজ দিবে। কিছু লোক বেঁচে ছিল না, তাদের কিন্তু ধরিয়ে ফেলাইছে, ঘর বাড়ি ভেঙে ফেলাইছে। মাহবুবুল আলম হানিম কোথায় বাড়ি বলেন তো? কুষ্টিয়া, ভেঙে শেষ। কাউয়া কাদের নোয়াখালীর কাউয়া কাদের বাড়ি ভাঙা শেষ। তারপরে হলো ওই ভোলায় আমর হোসেন আমুন, ভেঙে শেষ। ঝালকাঠি তোফায়েল আহমেদ, ভেঙে শেষ। আর অধিক 32 ভেঙে শেষ। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলবে ভেঙো না, ভেঙো না। বিএনপির ওই যে তারেক জিয়া বলবে ভেঙো না, ভেঙো না। আমরাও বলবো ভেঙো না, ভেঙো না। খোলে খোলে ভাঙা হয়ে যাবে। যারা বলতেছে ভেঙো না, ভেঙো না, এই 32 নম্বর বাড়ি ভাঙার পরে ওখানে
12 তালার মতো নিচে বিল্ডিং পাওয়া গেছে, ওপরে যে তালা তার